ঠাকুর ফণীবাবুকে নিয়ে হরিশ্চন্দ্র ঘাটে এসে বসেছেন, বসে আছেন। অনেকটা দূরে একটা শবদেহ দাহ হচ্ছে। ঠাকুর অপলক দৃষ্টিতে, মানে তার চোখের পাতাও পড়ছে না, তাকিয়ে রয়েছে, ওই দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ। বেশ অনেকক্ষণ পরে ধাতস্থ হবার পরে ঠাকুরের সঙ্গে ফণীবাবুর কিছু কথোপকথন হচ্ছে। ভাগ্যের মাইনা ভাগ্যরথে চললে ভাগ্যফল গজাইতে পারে না, এই জন্য মহাজনেরা ভাগ্যরে অসীম ধৈর্য সহযোগে সহ্য কইরা দৃষ্টান্ত স্থাপন কইরা গেছেন। নমস্কার, বাস ভাইবে আপনাদের আরো একবার স্বাগত। শ্রী শ্রী রাম ঠাকুরের লীলা কথা শুনবো শ্রী রামনারায়ণ বাবুর মুখ থেকে। শ্রী শ্রী রাম ঠাকুরের এই এপিসোডে রামনারায়ণ বাবু আপনাকে আরো একবার স্বাগত। নমস্কার। যেমন আপনি নানা রকমের ঠাকুরের লীলা কথা শোনান, সেগুলো তো আমিও শুনি। তাছাড়া ঠাকুরের যারা ভক্তরা শিষ্যরা আছেন তারাও ভালো কথা। আরেকটা কথা আপনাকে বলা হয়নি, একজন ঠাকুরের গল্পে আপনার কমেন্টে লিখছেন যে আমি কোনো ভক্ত নই বা কোনো ওনার শিষ্য নই, কিন্তু ওনার আরও ঘটনা আসলে আমি মানে আমার শুনতে খুব ওনার ঘটনা খুব ভালো লাগে। আপনি শুরু করুন ঘটনা। ভালো লাগে এটা কি জানো, এটা তো ঠাকুরের যা কিছু মহিমা কৃতিত্ব, যা কিছু আশীর্বাদ সব ঠাকুরের। সে তো অবশ্যই, কারণ আমি খুব সত্যি কথা বলছি, আমার কোনো পাণ্ডিত্য নেই, আমার কোনো ভাষার উপরে দখল নেই, আমি কিছু সেভাবে গুছিয়ে বলতে পারি না। না, তুমি যতই এই কথা বলো দাদা, বা আমি বা আপনি বলি, বা তোমাকে তুমি বলি, যাই বলি, আপনি তুমি মিলিয়ে যায়, যেহেতু তুমি আমার দাদাই, আমার মানে অত্যন্ত আপন পরিচিত ভাই। ভাই, তো ব্যাপারটা হয় কি যে দর্শকরা বা ভক্তরা বলছে যে এটা আমার বক্তব্য না, এটা ভক্তদের বক্তব্য, যে তুমি যেটা সুন্দর করে বুঝিয়ে বলো। দেখো, সেটা তোমার মুখ দিয়ে বেরোয় ঠাকুরের একটা আশীর্বাদ বলো না, ঠাকুরের কৃপা বলো। হ্যাঁ, ঠাকুর বলান হয়তো আমি বলি, আমার কোনো কৃতিত্ব নেই। একদম একদম ঠাকুর বলান নিশ্চয়ই ঠাকুর চাইছেন এরকম ভাবে বলতে, যাতে মানুষ একটু বোঝে, তার মতন করে শিক্ষা নেয়। তো যেটা যদি ওনার যারা ভক্ত বা শিষ্য, আমি তো ডেকে ওনাকে অনেক সময় আমার সমস্যার সমাধান হয়েছে। কার কি হয়েছে আমি জানি না। ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি তো বলছি আমার জীবনের এরকম অনেক ঘটনা আছে, এ বলে শেষ করা যাবে না। যাই হোক, তোমাকে আমি কিছু কয়েকটা নিয়ে আলোচনা করি ঠাকুর সম্বন্ধে। ঠাকুর কি ছিলেন? ঠাকুরের ভাইপো, ঠাকুরের বড় ভাই, যে ঠাকুররা 4 ভাই 1 বোন। আচ্ছা। ঠাকুরের যে বাবা মা রাধা মাধব আর কমলা দেবী, ওনাদের 5 সন্তান। বড় পুত্রের ছেলের নাম হচ্ছে বোধহয় কালী কুমার সম্ভবত, আর মেজো হচ্ছে কাশীমণি দেবী, বোধহয় দিদির নাম। ওনার এক ভাইয়ের নাম তো লক্ষণও কিছু বলছি। আর পরের ভাই হচ্ছে ঠাকুরের ওপরের ভাই হচ্ছে জগবন্ধু। আচ্ছা। তারপরে রাম, তারপরে লক্ষণ। আচ্ছা। তো এই যে বড় যে দাদা, বড়দা, সবার বড় ভাই, বড় দাদা, তার 4 জন ছেলে। আবার মেজদা যে জগবন্ধু, তারও 4 জন ছেলে। এই বড় ভাই, বড় দাদারই ছেলে হচ্ছে একজন ওই মহেন্দ্র চক্রবর্তী, যার কথা তোমাকে বলবো। আচ্ছা, মহেন্দ্র চক্রবর্তী, মহেন্দ্রবাবুর কথা। উনি তো ছোট্ট থেকে ঠাকুরকে দেখেছেন, ঠাকুমার কাছে শুনেছেন, বাবা কাকা কাছে শুনেছেন, পিসির কাছে শুনেছেন, আর ছোট থেকে আমি একটা জিনিস একজনের থেকে শুনেছিলাম, যে বা পড়েছিলাম, আমার ফোনে একটা বিরাটি মানব সম্প্রদায় বলে একটা রাম ঠাকুরের, শ্রী ঠাকুরের একটা গ্রুপ আছে, ওখানে একটা লেখা এসেছিল আমার কাছে,
যে ওনার বাবা যিনি ছিলেন, মানে ওনার বাবার নামটা আমি আমার রাধা মাধব, উনি নাকি একজন বড় মানে তান্ত্রিক, মস্ত বড় তান্ত্রিক যোগী পুরুষ ছিলেন, মস্ত বড় যোগী নাকি ঠান্ডার সময় ঠান্ডা জলে বসে নাকি উনি ধ্যান করতেন, একদম এক গলা জলে, মাঘ মাসে আবার নাকি আগুনের মধ্যে বসে উনি ধ্যান করতেন, উনি একদম এটা কতটা সত্যি মিথ্যে? হ্যাঁ একদম একদম। আচ্ছা, ওনার ঠাকুরের যে বংশ পূর্বপুরুষ থেকে, এই বংশ এই অত্যন্ত উচ্চ কোটির সব সাধক, সব তারা, আচ্ছা ওনাদের বংশ পরম্পরা প্রত্যেকেই সব এরকম। তো তার মধ্যে ঠাকুর এসে এই বংশেই এসছেন। তো যাই হোক, ওই মহেন্দ্রবাবু সে তো ঠাকুরকে বাড়িতেই 24 চক্ষুষ দেখেছেন ঠাকুরকে ছোট থেকে। তারা সোনা কাকা বলতেন, সোনা কাকা। তো এখন ছোটবেলায় দেখেছেন কাকা, যেমন আমার জ্যাঠা, আমার কাকা, প্রত্যেকেরই ছোটবেলায় স্মৃতি যে বাবা কি, সে তো পরে জ্ঞান হয়ে বাবাকে, কাকা কি, জ্যাঠা কি, সেটা তো পরে জ্ঞান হয়ে বোধ হয়, কিন্তু ছোটবেলায় তো কাকাই। তো এরকম দেখেছেন ঠাকুরকে, কিন্তু ঠাকুরকে দেখতেন সবসময় একটু আলাদা। আচ্ছা, তো ওনার একটা গল্প বলি। উনি তখন কর্মক্ষেত্রে বর্ধমান শহরে আছেন। ওনার বড় ভাই সতীন্দ্র বাবু, উনি অন্য জায়গায় চাকরি করেন, ময়মনসিংহ কি নোয়াখালী কোনো জায়গায় চাকরি করেন। সেখান থেকে উনি ওই ভাইকে, মহেন্দ্রবাবুকে চিঠি লিখেছেন, ঠাকুর উত্তরপাড়ায় আছেন, আচ্ছা, এবং অত্যন্ত গুরুতর অসুস্থ। আচ্ছা, তুমি গিয়ে সত্বর সোনা কাকার সঙ্গে যোগাযোগ করো, দেখা করে আমাদের জানাও। স্বাভাবিক যা হয়। তো মহেন্দ্রবাবু এসছেন, বালি স্টেশনে নেমেছেন। আচ্ছা, বালি স্টেশনে নেবে এবার উনি ইতস্তত ঘুরছেন যে বালি স্টেশনের কোন দিকে উত্তরপাড়া, ওটা ওনার জানা নেই। উনি বালি স্টেশনে এসে নেমে এবার বালি স্টেশনে কোন দিকে যাবেন ইতস্তত এদিক ওদিক ঘুরতে মেন রাস্তায় এসে নেমেছেন। নেবে এখন ডান দিকে যাবেন না বাঁ দিকে আসবেন, এই ভাবতে দুজন বেশ যথেষ্ট বয়স্ক ভদ্রলোক, তারা দুজন যাচ্ছেন। তো তাদেরকে উনি জিজ্ঞেস করেছেন, মহেন্দ্রবাবু যুবক, অল্প বয়স, জিজ্ঞেস করেছেন যে আচ্ছা এখানে রাম সাধু উত্তরপাড়ায় আমি যাব, রাম সাধুর কাছে যাব, আপনারা কি কিছু সংবাদ দিতে পারেন? তো তাদের মধ্যে একজন বলছেন, আপনি রাম সাধুর কাছে যাবেন? এবার তার গোটা বৃত্তান্ত, তুমি কে, কোথা থেকে এসছো, কি নাম, কি তার ইতিহাস সব জেনে বলছেন আচ্ছা আমাদের সঙ্গে এসো। তো ওনারা দুজন আগে হাঁটছেন, মহেন্দ্রবাবু পিছন যাচ্ছেন। যেতে ওই যিনি নিয়ে যাচ্ছেন বলছেন চলো, স্যার আরেকজন বন্ধুকে বলছেন, সঙ্গীকে বলছেন, বলে জানো এই রামসাধু একজন মহাপুরুষ, উচ্চকোটির মহাপুরুষ। বলতে শুরু করলেন, গল্প বলছেন ওই তার বন্ধুকে, যে আমি তখন কর্মসূত্রে নোয়াখালীতে আছি, রাম সাধুও তখন নোয়াখালীতে। তো নোয়াখালীতে উনি নানান ওনার মানে এই যোগের বা ওনার এরকম মানে ঐশ্বরিক ক্ষমতা নানান রকম লোকের কাছে শুনি, প্রকাশ পায়। তো আমরা দেখতাম ওই নোয়াখালীর একটা পুল আছে এক জায়গায়, সেই পুলেরটা ছাড়িয়ে চলে গেলে গভীর জঙ্গল। তো আমরা দেখতাম রামসাধু রোজ সন্ধ্যার সময় ওই জঙ্গলের মধ্যে চলে যেতেন। আচ্ছা, রাত্রিবেলা না দিনের বেলা? না, সন্ধ্যার সময় বলছি। আচ্ছা, সন্ধ্যার সময় চলে যেতেন এবং সারা রাত জঙ্গলে থাকতেন। এবং জঙ্গলে কিন্তু খুব জন্তু জানোয়ার আছে, সাপ খোপ জন্তু জানোয়ার আছে। তখন তো হবে, সারা রাত থাকতেন, সকালবেলা উনি ওখান থেকে আসতেন। আচ্ছা, কেউ কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যেতেন, কোনো উত্তর দিতেন না। কি করতে যান বা কেন যান, কোনো কিছু বলতেন না, উত্তরও দিতেন না। বলে আমরাও বহুবার জিজ্ঞেস করেছি,
তারপরে বলে একদিন আমরা কয়েকজন সঙ্গী মিলে ঠিক করলাম যে ওনার সঙ্গে যাব। উনি কি করতে চান? উনি কি করেন আমরা দেখব। তো ঠিক আছে, একটা দিন করে উনি যাচ্ছেন। ওনাকে বলেছেন, তখন রাম সাধুকে বলাতে রাম সাধু বলেছেন, খবরদার একদম চেষ্টাও করবেন না। তবুও তারা শোনেনি, গেছেন বেশ কিছুটা তফাতে। উনি যাচ্ছেন আগে, ওনারাও পেছন পেছন যাচ্ছেন। রাম সাধু তো পুল পেরিয়ে জঙ্গলের মধ্যে মিশে গেলেন, চলে গেলেন, আর কিছু দেখতে পেলেন না। এবার ওরা পুলের মাঝামাঝি যখন এসছে, তখন আচমকা হঠাৎ চারিদিক থেকে ইট ওদের দিকে আসছে, উড়ে উড়ে আসছে। আচ্ছা, চারিদিক থেকে ইট পড়ছে, কিন্তু মজার হচ্ছে একটা ইটও ওনাদের গায়ে এসে লাগছে না। আচ্ছা, ভালো করে বোঝো। বুঝতে পেরেছি। চারিদিক থেকে ইট উড়ে উড়ে আসছে ওনাদের কাছে, কিন্তু একটা ইটও ওনাদের গায়ে এসে পড়ছে না, গায়ে লাগছে না। তো মহা সমস্যা, না পারছি সামনে যেতে, না পারছি পিছনে আসতে। কারণটা কি? যাওয়াও তো যাচ্ছে না সামনে, পিছন দিকেও আসা যাচ্ছে না, ইট পড়ছে তো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তখন বলছে, না আমরা চলেই যাই। তখন ইট পড়া বন্ধ হয়েছে। আচ্ছা, ওনারা সব ফিরে এসছেন, বাড়ি চলে এসছেন। রাম সাধু সকালবেলা যেরকম ফেরেন রোজ অন্যান্য দিনের মতন এসছেন। এবার তারা সঙ্গে দেখা হয়েছে, বলেছে কখনো এইরকম হঠকারিতা করবেন না, চেষ্টা করবেন না, দুঃসাহস করবেন না, আমার পেছন পেছন যাবেন না, এরকমই হবে। এই গেল একটা। আচ্ছা, তারপরের গল্পটা বলছে, বলে আরেকবার ওইখানে নোয়াখালীতে এক বাড়িতে কীর্তন পূজা উৎসব আছে। তা আমরা সবাই সাজছি, রাম সাধু আমাদের সঙ্গে যাচ্ছেন, আমরা ওনার সঙ্গেই যাচ্ছি সব। তো উনি আমাদের আগে আগে হাঁটছেন, একটা ফাঁকা মাঠের ওপর দিয়ে যেতে হবে, অন্ধকার হয়ে আসছে। একটা উনি আগে আগে হাঁটছেন, আমরা অনেকে তার পেছন পেছন যাচ্ছি। বেশ মাঠের মাঝামাঝি যখন এসছি, তখন হঠাৎ রাম সাধু দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন, আর ডান পাটাকে তুলে আছেন। বলে আমরা কাছে গিয়ে দেখি যে একটা প্রকাণ্ড জাতি সাপ, কেউটে সাপ, সে পায়ের মধ্যে পেঁচিয়ে আর এরকম করে ফনা তুলে আর ওই ফোঁস ফোঁস করছে। ঠাকুরের রাম সাধুর, ঠাকুরের, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠাকুর। হ্যাঁ, উনি পাটা এরকম তুলে আছেন, ডান পাটা, আর তুলে বলছেন যে আমি না দেখা আপনারে ব্যথা দিছি, আচ্ছা, আপনি আমারে ক্ষমা করেন। ওই ভদ্রলোক ওনার পার্টনারকে বলছেন, ওনারা দৌড়ে এসছেন যে দাঁড়িয়ে পড়েছেন কেন, এসে দেখছেন একটা বড় সাপ পায়ের মধ্যে এরকম পেঁচিয়ে আর এরকম জাতি কাঠ কেউটে সাপ, আর ফোঁস ফোঁস করছে, মানে কামড়াবে। আর ঠাকুর পাটা তুলে বলছে আমি না দেখা আপনারে ব্যথা দিছি, আপনি আমারে ক্ষমা কইরা দেন। সাপ কিছুক্ষণ পরে আস্তে করে ফনা নামিয়ে পা ছেড়ে সে তার রাস্তায় চলে গেল। আমরা সবাই মিলে সেই উৎসব বাড়িতে গেলাম। বলতে বলতেই এই কথা যখন শেষ হচ্ছে, একটা একতলা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে মহেন্দ্রবাবুকে নিয়ে, বলছে এইটা রাম সাধু এই বাড়িতে থাকেন। বলে ওনারা বলছে যে আর যে কোথায় অদৃশ্য হয়ে গেল, আমি আর ওনাদের দেখতেই পেলাম না। আর আমার মানে অত্যন্ত ভুল, অল্প বয়স, যে আমি যে ওনাদের নাম জিজ্ঞেস করব, আপনাদের কি নাম, এই অঞ্চলে কোথায় থাকেন বা কিছু, আমার মধ্যে সেসব কিছু এলোও না, আমি জিজ্ঞেসও করিনি। আর মুহূর্তে তারা কোথায় অদৃশ্য হয়ে গেল। এখন ঠাকুরই ওনাদের পাঠিয়েছিল কিনা সেটাই ঠাকুরই যে ওনাকে পথ দেখিয়ে নিয়ে যাও, রাস্তায় এই গল্প হলো, সেটাই বা কে জানে। তো যাই হোক, ওনার সঙ্গে ঠাকুরের হলো, দেখা সাক্ষাৎ হলো।
তো সেই মহেন্দ্রবাবুর আরেকটা ওখানে ওখানে ওনার ওই বইয়ে পড়ছিলাম, ওনার কাকিমা জগবন্ধু বাবুর স্ত্রী কাকিমা, তখন ওই কাকা চাকরি সূত্রে কোনো একটা জায়গায় থাকেন, তো কাকিমাও কাকার সঙ্গে আছেন। তো সেই বাড়িতে ঠাকুর গেছেন, দেওর তো গেছেন। তো ওইখানে একদিন ওই তুলসী মঞ্চে সন্ধ্যেবেলা প্রদীপ দেখাচ্ছেন, ধুনা দেখাচ্ছেন, আর পাশের ঘরে হঠাৎ দেখছেন ঠাকুর পদ্মাসনে ধ্যানে বসে আছে, আর পুরা শরীর উঠে আর মাথা প্রায় ওই ওপরে ছাদে ঠেকে গেছে, চালে ঠেকে গেছে, শূন্যে ভাসছেন। আর কাকিমা ওই তুলসী মঞ্চ প্রদক্ষিণ করতে করতে ওইটা দেখে, সোনা ঠাকুর এইটা আপনি কি করেন? হতভম্ব। হ্যাঁ, যেই বলেছে, ওই দেওরকে সোনা ঠাকুর বলে, আচ্ছা, যার জন্য ওরা সোনা কাকা বলে, আচ্ছা, বুঝেছো? যেই বলেছেন উনি থপ করে ওপর থেকে পড়ে গেছেন। পড়ে গিয়ে এসছেন, বাইরে বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে ওই কাকিমাকে বলছেন, মানে বৌদিকে বলছেন, ওপরের দাদার যে বউ তাকে বলছেন, প্রসন্ন কুমারী ওনার নাম, তাকে বলছেন যে আপনি যা দেখলেন এইটা গুণাক্ষরেও কারোর কাছে প্রকাশ করলেন না, আপনার মধ্যেই রাখবেন, যা দেখছেন এটা আপনার ভিতরে থাকবে। যা দেখে ফেলেছেন, হয়তো তাকে দেখিয়েছেন ঠাকুর, সেটাও হতে পারে, এখন আমরা তো জানি না কিছু, ও বা ওনার চোখেই হয়তো পড়েছে, যাই হোক। তো দেখো, এটা পড়ছিলাম, পড়ে আমার মানে আরও শেষ করিনি, সবে শুরু করেছি বইটা। কত অজানা ঠাকুরের ঘটনা, ঠাকুরের কাহিনী, যে ঠাকুরের লীলা, এর বলে শেষ করা যাবে না। ফণীবাবু, ফণীন্দ্র কুমার মালাকার, যে আমরা রাম ভাই স্মরণে, ঠাকুরের তো খুব প্রসিদ্ধ বই, ওই ঠাকুরের সম্বন্ধে উনি লিখেছেন, সঙ্গ করেছেন। তো সেই ফণীবাবুরকে নিয়ে ঠাকুর, ফণীবাবুদের বাড়িতে ঠাকুর একবার খুব অসুস্থ হয়ে পড়লেন। একটু সুস্থ হওয়ার পরে ডাক্তার দেখে, তো একটু মানে চেঞ্জে গেলে ভালো হয়, এরকম একটা ঠাকুর। তো ঠাকুর সাব্যস্ত হলো ঠাকুর কাশিতে যাবেন। তো দিনক্ষণ ঠিক করে ঠাকুর বললেন ফণীবাবুর বাবাকে, বড়দাকে, যে আমি ফণীবাবুরে নিয়ে যাব। তখন ওনার বড়দা বলেছেন, শচীনবাবু বলেছেন যে ফণী তো কাশিতে কখনো যায়নি, ফণী কাশির কিছুই চেনে না, আমি আপনাকে কাশিতে নিয়ে যাব। তখন বলছে ফণীর কাশি কিছু চিননের লাগবো না, কাশিতে আমি সব চিনি, ফণীর কোনো অসুবিধা হলো না। এখন ঠাকুরের কথা, তো ঠাকুর ফণীবাবুকে নিয়ে ঠাকুর রওনা হয়েছেন, কাশিতে এসে উঠেছেন কোথায় না, ওই শাস্ত্রী, শিবেন্দ্র শাস্ত্রী, ঠাকুরেরই ভক্ত, তার কাছে উঠেছেন। তো বেশ, এসে শিবেন্দ্রকে বলেছেন যে আপনি ফণীরের কাশীর যে সমস্ত প্রসিদ্ধ জায়গা, হ্যাঁ, বিশ্বনাথ, অন্নপূর্ণা, বা এই যে আরও রকম যে মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট ইত্যাদি, কাশীর আরও ইউনিভার্সিটি, এই যে সমস্ত আছে, এগুলি ঘুরায় ঘুরায় দেখাইয়েন। বেশ, তো তার সঙ্গে ফণীবাবু, তো একদিন ঠাকুর ফণীবাবুকে বলেছেন 4টের সময়, ঠাকুর একটা হালকা একটা ফতুয়া টাইপের পরে এসছেন, পরে নিয়েছেন, নিয়ে ফণীবাবুকে বলছে ভালো কইরা জামা টামা পইরা নাও, তোমার নিয়ে এক জায়গায় যাবো। বেরিয়েছেন, বেরিয়ে একটা আউদ গর্ভি বলে একটা মহল্লা, সেইখানে একটা বাড়ির সামনে এসেছেন। এসে সেই বাড়ির ঘরের ভেতর ঢুকেছেন, ঢুকে দেখছেন, ফণীবাবু দেখছেন যে একটা খাটের মধ্যে ঠাকুরের থেকে অনেক অল্প বয়স এক পুরুষ মানুষ, খুব ক্ষীণ হয়ে গেছেন, সে শয্যাশায়ী,
আর ঠাকুর যখন ঢুকে দাঁড়িয়েছেন তখন ঠাকুরকে বলছেন যে আমি তোমার জন্যই অপেক্ষা করছি, এবার তুমি আমার গতি করো, মুক্তি করো। বলতে ঠাকুর বাড়ির ভিতরে তাদের বাড়ির লোকজনদের সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে ওনার সময় হয়ে গেছে, হ্যাঁ, ওনারে মুখে আপনারা জল দেন, সবাই বাড়ির সুদ্ধা সব ওনার মুখে জল দেন আর হরি কীর্তন করেন, হরির নাম করেন। তো সবাই কান্নাকাটি জুড়ে দিয়েছে, সবাই জল দিচ্ছে মুখে, এবার কীর্তনও করছে। করতে করতে সে উনি অপলক দৃষ্টে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। তাকিয়ে থাকতে 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 ঘাটটা আস্তে 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 হেলে গেল, চোখ বন্ধ হয়ে গেল। উনি প্রাণ ত্যাগ করলেন। ঠাকুর বললেন বাড়ির লোককে, এখন আপনারা ওনার সৎকারের ব্যবস্থা করেন, আপনারা ওনারে হরিশ্চন্দ্র ঘাটে নিয়ে গিয়া দাহ কার্য সম্পন্ন করেন। বলে ঠাকুর ফণীবাবুকে নিয়ে হরিশ্চন্দ্র ঘাটে এসে বসেছেন। বসে আছেন, অনেকটা দূরে একটা শবদেহ দাহ হচ্ছে। ঠাকুর অপলক দৃষ্টিতে, মানে তার চোখের পাতাও পড়ছে না, তাকিয়ে রয়েছে, ওই দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ। বেশ অনেকক্ষণ পরে ধাতস্থ হবার পরে ঠাকুরের সঙ্গে ফণীবাবুর কিছু কথন উপকথন হচ্ছে। ঠাকুর কিছু বলছেন ফণীবাবুকে, সেইটা আমি একটু বই দেখে বলবো। এইটা প্রত্যেককে আমার দর্শকদের, শ্রোতাদের কাছে অনুরোধ যে আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন ঠাকুর কি কথাগুলো বলছেন। বহুক্ষণ পর ঠাকুর ধীরে ধীরে বলিতে আরম্ভ করিলেন, এই দেহ প্রাক্তন কর্মফল দ্বারা জড়িত, অতএব প্রাক্তনীয় ঋণ সকল এই দেহ দিয়া সম্পাদন করিতে হইব। প্রাক্তনের ভাগ্যের দণ্ডক্ষয়ের জন্য মনের বেগ, বুদ্ধির বেগ ও দেহের বেগ ধৈর্য সহকারে অকাতরে সহ্য করতে হয়। প্রারব্ধ ভোগে বাধা জন্মাইবার কারো ক্ষমতার আয়তনে আছে কিনা জানা নাই। মানে কারোর অধিকার নেই, ক্ষমতাও নেই, ভগবানেরও অধিকার নেই, ক্ষমতা নেই তোমার যা প্রারব্ধ ভোগ আছে সেটাকে কমিয়ে দেবে, খণ্ডাবে। যা হবার সেটা হবেই। উত্তরোত্তর ভোগ, ভাগ্য ভোগ বৃদ্ধিপ্রাপ্ত হইয়া জন্ম, মৃত্যু ও জরার কবল ত্যাগ হয় না। মধ্যে থাইকা দ্বন্দ্বই উপভোগে ভুগতে হয়। ভাগ্যেরে মাইনা ভাগ্যরথে চললে ভাগ্যফল গজাইতে পারে না। এই জন্য মহাজনেরা ভাগ্যরে অসীম ধৈর্য সহযোগে সহ্য কইরা দৃষ্টান্ত স্থাপন কইরা গেছেন। অশেষ দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সহ্য কইরা ভাগ্যেরে মান্য কইরা ভাগ্যভোগ মুক্ত হইয়া গেছে। শশাগড়া পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র নামানুসারে এই শ্মশান ঘাটের নাম হইছে হরিশ্চন্দ্র ঘাট। ভাগ্যের বিচিত্র বিধানে একদা রাজা হরিশ্চন্দ্র রাজ্যহারা স্ত্রী পুত্রহারা হইয়া এই শ্মশান ঘাটে ডোমের অধীনে থাইকা শবদাহ কার্য করছিলেন। ভাগ্যের তাড়নায় তিনি রাজা হরিশ্চন্দ্র এই কথা বিস্মৃত হইয়া ডোমের কাজ কইরা অবিচলিতভাবে ও অকাতরে ভাগ্য ভোগ গ্রহণ কইরা ভাগ্যেরে কিভাবে মান্য করতে হয় তার দৃষ্টান্ত রাইখা গেছেন। উনি যখন ডোম, তখন যে উনি রাজা ছিলেন এটা ওনার বিস্মৃত হয়ে গেছেন, ওনার আর স্মৃতিতে নেই। তখন উনি জানেন আমি ডোম, এইটাই আমার কাজ, আমার ভাগ্য ভোগ, এই ভোগ উনি ভোগছেন, দৃষ্টান্ত এটা। ভাগ্য বীরাঙ্গনায় নিগৃহীত লোক সকল হরিশ্চন্দ্র, নল, শ্রীবৎস, যুধিষ্ঠির, প্রহ্লাদ, বেহুলা প্রভৃতির কথা চিন্তা করলে সহজে বোধন হইব ওই সকল মহাজনদের তুলনায় তারা কত নগণ্য। এই প্রকার চিন্তা দ্বারা ধৈর্য শক্তি পরিবর্তিত হইয়া ঋণ সকল পরিশোধনে সহায়ক হয়। চঞ্চলতা প্রযুক্তে ভরাডুবি হইতে পারে না। প্রারব্ধ, প্রাক্তন, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, দৈব সবই কর্তৃত্ব বুদ্ধি থাইকা উদ্গম।
সংসারে মায়ার নাটে পইরা দেব দানব গন্ধর্ব সিদ্ধচারণ আদি পর্যন্ত প্রারব্ধ ভোগ করতেছেন। মানবের আর কি কথা, মহান মহান পুরুষেরা সত্য ত্রেতা দাপর কলি যুগ 4 যুগ ব্যাপী ভগবানের অবতার হইয়াও প্রারব্ধ দণ্ডভোগ দানে বিরত থাকেন নাই। রামচন্দ্র 14 বছর বনবাস করেছেন। প্রহ্লাদ তার ভাগ্য বিড়ম্বনায় কখনো বিষ পারে চক্করে পড়ছেন, কখনো গরম ফুটন্ত কড়াই তেল ফুটছে তার মধ্যে ফেলে দিচ্ছেন, তার ভাগ্য বিড়ম্বনা, প্রারব্ধ ভোগ কাটিয়েছেন তো সেইভাবে। কৃষ্ণ স্বয়ং ভগবান বলছি তাকে, সে জন্মালো কোথায়? একটা কারাগারে। জন্মের পরে নিজের মাকে সে ত্যাগ করে চলে গেল কোথায়? বহু দূরে অন্য এক মায়ের কাছে, সেখানে লালিত পালিত হলো। ভাগ্য বিড়ম্বনা, তারা তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আমাদের। অতএব সদা সর্বদা গুরু ভরসায় থাইকা, ভালো করে, সদা সর্বদা গুরু ভরসায় থাইকা ভাগ্য ভোগ কাটাইয়া পুনরায় সকলই ফিরা পায়। ফণীবাবুকেও যে এটা আমি আগে বলেছি যে ওনার ভাগ্যে ভবিষ্যতে কি আছে বলেছিল, জানার চেষ্টা করো না, ভবিষ্যৎ খুব দুঃখের। উনি নাছোড়, উনি নাছোড়, শুনবেই। তখন বললো কিচ্ছু থাকবো না, এমন অবস্থায় রাস্তায় ওই যে দরিদ্র যে রাস্তায় ভিখারিরা ঘোরে, এই বেলা খাইলে আরেক বেলা কি খাইবা তার জোগানো থাকবো না, তৃণথিকাও তোমরা অধম হইয়া যাইবা, কিন্তু কালে সব ফিরা পাইবা। কি করে ফিরে পাবে? গুরুকে ধরে থাকতে হবে, এই চরণ ধরে থাকতে হবে, তাহলেই আবার তোমার ভাগ্যচক্রই তোমাকে আবার তোমার জায়গায় নিয়ে আসবে। ওনারা ফিরেও পেয়েছিলেন। অতএব সদা সর্বদা গুরু ভরসায় থাইকা ভাগ্য ভোগ কাটাইয়া পুনরায় সকলই ফিরা পায়। গুরু বলতে নামই গুরু। যে বলেছেন না, নাম করবেন, নাম করলেই আমি আপনার লগে লগে থাকি, নাম না করলে আপনাকে আমি ভুলে যাই। সুতরাং নামই গুরু, সব সময় নাম করো। গুরুদেহ নামের দেহ, সুতরাং নাম এবং গুরুদেহ একই বস্তু যাই না, নাম নিয়া পইরা থাকতে হয়। কালের মহাচক্র আবর্তিত হইতেছে। ঠাকুর নীরব হইয়া চক্ষু উন্মিলন পূর্বক আমার দিকে তাকাইয়া বলিলেন, মনে রাইখো এইটা মায়ার জগৎ, সকলই ভুল, সকলই ভ্রান্তি। এই বলে কিছুক্ষণ চুপ করলেন। তারপরে কিছু ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে, তারপরে বলল চলো অনেক রাত হয়েছে, এখন আমরা বাড়ির দিকে যাই। বলে আস্তে 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 ঠাকুরকে নিয়ে উনি বাড়িতে আসলেন। তো দেখো এই যে জিনিসটা, এটা বললাম কেন, এটা যদি আমি বলতে গেলে, আমি যদি ভালো করে বলতে গেলেও এর মধ্যে ত্রুটি হবে, ভুল হবে। এর যে মাধুর্য, এর যে গভীরতা, হ্যাঁ, একটার সঙ্গে আরেকটা যে যোগ, ঠাকুরের যে কথা বলার যে, ঠাকুরের যে এখানে যে সুন্দর করে ঠাকুর বলছেন গুছিয়ে, সেটা ক্লিয়ার হবে না, লোকের কারোর কাছে ভালো লাগবে না। সেই জন্য এটা দেখে বললাম যে কি সুন্দর বলছেন যে ভাগ্যকে এড়ানো যাবে না, ভাগ্যকে এড়ানো যাবে না। ভাগ্যে যা আছে সেটা, ভাগ্যে যেটা আছে তোমাকে ভাগ্য ভোগ ওটা মানতেই হবে, ওটা মানতেই হবে। আর নয় রামচন্দ্র কেন বনবাসে গেল? পঞ্চপাণ্ডবকে বনবাসে মিথ্যের আশ্রয় নিয়ে ওদেরকে হারিয়ে বনবাসে পাঠিয়ে দিল। ভগবান তো তাদের সঙ্গে ছিল, ঠিক ঠিক, ভগবান তো তাদের সঙ্গে সহায়, তাতেও তারা রক্ষা পেল না কেন? তাদের ভাগ্যে আছে ওটা, তাকে তো কাটাতেই হবে। ভাগ্য ভোগ, ভাগ্যকে ভোগদান করতে হবে। ঠাকুর বলেছেন ভাগ্যেরে ভোগদান করেন, ভাগ্যেরে ভোগদান করেন। এই যে ঠাকুরের বহু ভক্তরা ঠাকুরকে পত্র লিখত, চিঠি লিখত, চিঠি ঠাকুর প্রতিটা চিঠির নিচে হাতে হাতে উত্তর দিতেন। ডাক্তার ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় খুব পণ্ডিত প্রবল লোক, কলকাতা ইউনিভার্সিটির উনি অধ্যাপক ছিলেন, খুব নামী লোক ওই সময়, পণ্ডিত লোক। উনি সমস্ত ভক্তদের থেকে সেই চিঠি জোগাড় করে বেদবাণী বলে একটা বই, ওটা 3টে না 4টে খণ্ড করেছেন। আচ্ছা, ছোট ছোট ঠাকুরের ওই চিঠি, তো বড় বড় চিঠি লিখেছেন,
তার মধ্যে যেটা আসল কথা, মূল কথা, যেটা মূল কথা, সেইগুলো উনি ওই চিঠিতে, ওই বেদবাণীতে লিখেছেন। অপূর্ব জিনিস, অপূর্ব জিনিস। ঠাকুর বহু চিঠিতে লিখছেন এক জায়গায়, আপনে কর্তা নন, আগে কিছু কথা লিখেছেন, তারপরে বলছেন আপনে কর্তা নন। এইটাই আপনার জানবার বিষয়। তুমি কর্তা নয়, কর্তা এই যে ইনি, যা করছেন ইনি করছেন। জীবের কোনো শক্তি নাই, ভগবানই জীবরে দিয়া সমস্ত ক্রিয়াকর্ম করান। এক একটা চিঠিতে কোথাও কোথাও এরকম লিখছেন। সর্বঘটেই ধৈর্য নিয়ে থাকেন, সর্বঘটেই ধৈর্যের প্রয়োজন। কোথাও লিখছেন আপনারা আমার আশ্রয়ে, আপনাদের মঙ্গলই আমার মঙ্গল আর তৃপ্তি। কি কথা বলছেন চিন্তা করো। আপনারা আমার আশ্রয়ে, আপনাদের মঙ্গলই আমার মঙ্গল আর তৃপ্তি, ওইটাতেই আমার আনন্দ। সুতরাং সব সময় তো মঙ্গলময়, আমাদের মঙ্গলই চাইছেন। আমার পিতা মারা গেল, কি পুত্রহারা হলাম, কি আমার চাকরি চলে গেল, কি আমার বাড়িতে চুরি হলো, এই জন্য উনি দায়ী না। উনি আমার মঙ্গলই চাইছেন সব সময়, সর্বক্ষণ। ওটা আমার কপালে আছে, এটা ভগবানেরও অধিকার নেই, ভগবানেরও অধিকার নেই। আমি আপনাদের উদ্ধারের কর্তা, সব সময় আমার চিন্তা করুন। অনেক বললাম, সবার ভালো লাগলেই আমারও ভালো লাগবে। ঠাকুরের কথা, ঠাকুরের আলাপ। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।